আজকে আমি পাঠ করে শোনাবো মনগহিনী বৃষ্টি নামে গল্পের সমাপ্তি পর্ব নাম্বার 19। তাহলে আর দেরি না করে আমি আজকে আমাদের মনগহিনী বৃষ্টি নামে গল্পের শেষ পর্ব শুরু করে দিই। সালমা বেগম মারা যাওয়ার বেশ কয়েকদিন পার হয়ে গেছে। সুপ্রভা নিজেকে অনেকটাই সামলে নিয়েছে। তার মেডিকেল পরীক্ষা কালকেই। সে অনেকটাই ভয় পেয়ে আছে। তার ভয় হচ্ছে যে সে পারবে না। আরশাদ 2 দিন ধরে তাকে পড়াচ্ছে কম, সাহস দিচ্ছে বেশি। আরশাদের বিশ্বাস সুপ্রভা মেডিকেলে চান্স পাবে, কিন্তু সুপ্রভা আরশাদের কথা বিশ্বাস করতে পারছে না। এখন ঘড়িতে 6টা বাজে। একটু পরেই আরশাদ তাকে পড়াতে আসবে। সুপ্রভা দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি দরজার দিকে। সে একবার ঘড়ির দিকে তাকাচ্ছে, আরেকবার দরজার দিকে। বোঝাই যাচ্ছে সে কারো অপেক্ষা করছে। আর সেই অপেক্ষাটা যে আরশাদের, সেটা বিছানায় বসে থাকা সাইয়ারা ভালোই বুঝতে পেরেছে। আজকাল সুপ্রভাকে তার অন্যরকম লাগে। যে সুপ্রভা সারাক্ষণ হাসতো, সে আজকাল উদাস মনে বসে থাকে। তবে সে একেবারেই হাসে না, ব্যাপারটা এমন নয়। যখন আরশাদ তার আশেপাশে থাকে তখন সে প্রাণ খুলে হাসে। তখন মনে হয় সুপ্রভা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। সুপ্রভা কি কোনোভাবে আরশাদের প্রতি দুর্বল? যদি হয়ে থাকে তাহলে এই বিষয় নিয়ে ওর সাথে কথা বলতে হবে। তার ভাবনার ছেদ ঘটে আরশাদের ডাকে। আরশাদের হাতে 3টি ঝিলিমিলি বেলুন। সে একটা সাইয়ারাকে দিয়ে বলল, এটা তোমার। সাইয়ারা সেটা খুশি মনে নিল। তারপর আরশাদ সুপ্রভার কাছে গেল। সে এখন দেয়ালের সাথে হেলান দিয়ে নেই। আরশাদকে দেখে সে পড়ার টেবিলে বসে পড়েছে। আরশাদ সেটা খেয়াল করলেও সেটা নিয়ে কিছু বলল না। একটা ঝিলিমিলি বেলুন সুপ্রভার হাতে দিয়ে বলল, এটা তোমার। সুপ্রভা বেলুনটা নিল। তারপর হাতের বেলুনটার দিকে তাকালো। আরশাদ তার দৃষ্টি বুঝতে পেরে বেলুনটা এগিয়ে দিয়ে বলল, এটাও তোমার। সুপ্রভা ব্রুকুসকে জিজ্ঞাসা করলো, 2টা কেন? একটা আমার তরফ থেকে, আরেকটা আহিয়ানের। সে কোথায়? আরশাদ বলল, হাসি চেপে রেখে বলল, আসলে ওর লুজ মোশন হয়েছে। সুপ্রভা আরশাদের কথায় তেমন খেয়াল করলো না, শুধু খেয়াল করলো সে ঠোঁট টিপে হাসি আটকানোর চেষ্টা করছে। এমন অবস্থা থেকে অদ্ভুত সুন্দর লাগছে। হাসি আটকিয়ে রাখলেও যে কাউকে এত সুন্দর লাগতে পারে সুপ্রভা ভাবতেও পারে না। সুপ্রভা তার চোখ সরিয়ে নিল। সে আজকাল আরশাদকে অন্যভাবে অনুভব করে। আগে শুধু আরশাদকে সম্মান করতো সে, এখন সে সম্মানের সাথে এক ধরনের ভালো লাগা আছে। যে ভালো লাগার কারণে তার মন সবসময় আরশাদের কাছে পড়ে থাকে। চোখ সবসময় আরশাদের চোখকে খুঁজে, আর ঠোঁট কেবল আরশাদের স্পর্শ চায়। এই ভালো লাগার নাম যে ভালোবাসা সুপ্রভা বুঝতে পেরেছে। কিন্তু তার এই অনুভূতির কথা সে আরশাদকে জানাতে পারবে না। তাই সে একটা কাগজে নিজের মনের কথা লিখে রেখেছে। কাগজটা তার ডায়েরির ভাঁজে লুকানো। এই কাগজটা কখনোই আরশাদের সামনে না আসুক। তাছাড়া আরশাদ ব্যাপারটা হয়তো ভালোভাবে নেবে না। তাই সে নিজের অনুভূতি লুকাতে মাথা নিচু করে বলল, স্যার আপনি আজকে চলে যান, আমি এখন ঘুমাবো। আরশাদ ঘড়ির দিকে তাকিয়ে বললে, এখন ঘুমাবে? সুপ্রভা তার দিকে না তাকিয়ে বলল, হ্যাঁ। আরশাদ তার দিকে এগিয়ে গেল। কপালে হাত রেখে বলল, না জ্বর নেই, অন্য কোনো সমস্যা প্রভা? সুপ্রভা মাথা নাড়ল, যার অর্থ কোনো সমস্যা নেই। আরশাদ বলল, আচ্ছা বিশ্রাম নাও, বলেই উঠে দাঁড়ালো। যেতে যেতে সাইয়ারাকে উদ্দেশ্য করে বলল, তোমার হাতের বেলুনটা আহিয়ানের পক্ষ থেকে। কথাটা শুনে সাইয়ারা মনে মনে হাসলো, আনমনে বেলুনে চুমু খেলো। সকাল হতেই সুপ্রভা ভর্তি পরীক্ষার জন্য তৈরি হয়ে নিল। তার সাথে আনোয়ার হোসেন আরশাদ যাবে। সে আরশাদকে না করেছিল, কিন্তু আরশাদ তার কথা শোনেনি। সুপ্রভা আরশাদকে মুখে না বললেও সে মনে মনে চেয়েছিল আরশাদ যেন তাদের সঙ্গে যায়। এমনটাই হচ্ছে দেখে সে খুশি। কিন্তু পুরো রাস্তা সে কিংবা আরশাদ কোনো কথা বলেনি। দুজনেই চুপ ছিল। শুধু সানোয়ার হোসেন কথা বলেছিল। আরশাদ মাঝে মাঝে সায় দিচ্ছিল। সে যাই হোক, সুপ্রভা যখন পরীক্ষার হল থেকে বের হলো, তার চোখ মুখে বিষণ্ণতার ছাপ। আরশাদ সুপ্রভার কাঁধে হাত রাখতে সুপ্রভা আরশাদকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। আরশাদ চিন্তায় পড়ে গেল। তার মানে কি সুপ্রভার পরীক্ষা খারাপ হয়েছে? সে বলল, কি হয়েছে প্রভা, কাঁদছো কেন? আরশাদের কথায় সুপ্রভার হুঁশ আসলো। সে আরশাদকে ছেড়ে দিল। তারপর নাক টেনে টেনে বলল, আমার মনে হচ্ছে ঢাকা মেডিকেলে চান্স হবে না, অন্য কোথাও হবে। পাশ করে যাব, কোনো না কোনো মেডিকেলে হয়ে যাবে। আরশাদ স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, মেডিকেলে চান্স পেলেই তো হলো। না, সবখানে তো আর আপনি থাকবেন না। আরশাদ ব্রুকুসকে জিজ্ঞাসা করলো, আমি না থাকলে কি? সুপ্রভা অন্যদিকে তাকিয়ে বলল, কিছু না। সানোয়ার হোসেন এতক্ষণ এখানে ছিলেন না। তার অফিসের ফোন আসায় তিনি কিছুটা দূরে গিয়ে কথা বলছিলেন। এখন এসেছেন। তিনি আসার পর তারা 3জনই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
1 সপ্তাহ পার হয়ে গেছে। আজ সুপ্রভার রেজাল্ট, তাই আশা সুপ্রভাকে ডাকতে তার ঘরে এলো। একসাথে রেজাল্ট বের করবে। যখন সুপ্রভা দেখবে সে মেডিকেলে চান্স পেয়েছে, সেই খুশি আশাদ দেখতে চায়, কিন্তু সে তার ঘরে নেই, সাইয়ারাও নেই। বিছানায় সব বই বিছানো, সেগুলোর মধ্যে একটা আকাশি রঙের ডায়েরি আশাদের চোখে পড়ল। চোখে পড়ার অবশ্য বিশেষ কিছু কারণ আছে। ডায়েরিটাতে নকশা করা, এমন ডায়েরি বাইরে পাওয়ার কথা না। বোধহয় সুপ্রভা নিজেই নকশাগুলো করেছে। ডায়েরিটা আশাদ হাতে নিল। তার ইচ্ছে হলো ডায়েরিটা পড়তে, কিন্তু সে ডায়েরিটা খুলল না। কারো ব্যক্তিগত জিনিস না জানিয়ে ধরতে নেই। সে ডায়েরিটা বিছানার উপর রাখতে যাবে, তখনই ডায়েরির ভিতর থেকে একটা পৃষ্ঠা নিচে পড়ে গেল। আশাদ পৃষ্ঠাটা হাতে তুলে নিল। সেটা একটা চিঠি লেখা। আশাদ না চাইতেও চিঠিটা পড়তে শুরু করলো। অতি প্রিয় প্রণয় পুরুষ, আপনাকে অতি প্রিয় সম্বোধন করলাম, কেননা আপনি আমার কাছে প্রিয়র থেকেও বেশি প্রিয়। এই বেশিটাকে অতি প্রিয় বলা যায়। এই যে এত দূর আমাদের পথ চলা, আপনাকে অনেক বেশি বিশ্বাস করি বলেই এই পথ চলা। এই বিশ্বাস থেকে শ্রদ্ধা যেমন এসেছে, তেমনই এসেছে ভালোবাসা। এই ভালোবাসাটা আমি চাইনি, আমি শুধু আপনাকে শ্রদ্ধা করতে চেয়েছি। আপনি আমার জন্য যা করেছেন শুধু তার জন্য। কিন্তু ভালোবাসা জিনিসটা তো আমাদের হাতে থাকে না। আমরা না চাইতেও কাউকে নিজের সবটা দিয়ে ভালোবেসে ফেলি। আপনি আমাকে পড়িয়েছেন, আমাকে আমার স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। আমার মা যখন আমাকে ছেড়ে চলে গেছে, আপনি আমাকে সান্ত্বনা দিয়েছেন, আমাকে বিপদ থেকে রক্ষা করে গেছেন। আমার জ্বরের সময় রাত জেগে আমার মাথায় পানি ঢেলেছেন। সেজন্য আপনাকে শুরু থেকে শ্রদ্ধা করি। আপনি শুধু আমাকে আমার স্বপ্ন পূরণের জন্য সাহায্য করেননি, আমাকে আমার অতীত ভুলতেও সাহায্য করেছেন। আমাকে হাসিয়েছেন, আমার পাশে থেকেছেন যখন আমার একটা সঙ্গীর খুব বেশি প্রয়োজন ছিল। এসব কিছুই আপনাকে নিয়ে ভাবতে বাধ্য করেছে আমায়। আর এই ভাবনা থেকে এসেছে কল্পনা, কল্পনা থেকে ভালো লাগা, আর হয়তো ভালো লাগা থেকেই ভালোবাসা। আমি প্রথমে মানতে চাইনি যে আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার অবাধ্য মন মানছেই না। সে যে আপনাকে খুব করে চায়, তাই মেনেই নিলাম যে আমি আপনাকে ভালোবাসি স্যার। আপনারা আমার জন্য করা প্রত্যেকটা পদক্ষেপকে ভালোবাসি। আপনার ডাকা প্রভা ডাকটাকেও বড্ড ভালোবাসি। এই চিঠি আমি আপনাকে দিব কি দিব না সেটা এখনও ঠিক করিনি। আপনাকে দেওয়া ঠিক হবে কি হবে না সেই নিয়ে আমি সন্দিহান। তাও লিখছি মনের শান্তির জন্য। জানেন, আপনাকে নিয়ে মনের কথা কোথাও লেখার সাহস করছি অনেক কষ্টে, না করেও যে উপায় নেই। এই হৃদয়ের রক্তক্ষরণ হয় আপনার কারণেই, দম বন্ধ হয়ে আসে মনের কথা বলতে না পারার যন্ত্রণায়। তাই এই চিঠিতে বলে দিলাম, কলমের কালি ফুরিয়ে এসেছে, আর লিখব না। আমাকে আপনার প্রণয়ে না রাখেন, দোয়ায় রাখবেন। আশা করি ইতি আপনার প্রভা। আশার চিঠিটা ভাঁজ করে পকেটে রাখলো। তারপর সুপ্রভার ঘর থেকে বের হলো। তাকে দেখে বোঝা যাচ্ছে না তার প্রতিক্রিয়া কি। সুপ্রভা ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে, সে অনেক খুশি। আশাদের আশেপাশে থাকতে পারবে তাই। কিন্তু রেজাল্ট দেখার সময় আশাদ ছিল না। তার মামা মামি, সাইয়ারা, আহিয়ানের মা তানজিলা সবাই ছিল, শুধু আশাদ ছিল না। কিছুক্ষণ পর আশাদ সেখানে উপস্থিত হয়। সুপ্রভার রেজাল্ট জিজ্ঞাসা না করে একটা ঘোষণা দিয়ে দেয়। ঘোষণাটা হচ্ছে 1 মাস পরে তার ইংল্যান্ডের ফ্লাইট, সে ওইখানে প্র্যাকটিস শুরু করবে। আজ আশাদের ফ্লাইট। যেদিন প্রথম সুপ্রভা জেনেছিল আশাদ চলে যাবে, সেদিন ভেবেছিল তার জন্য লেখা চিঠিটা সে আশাদকে দিবে। কিন্তু চিঠি খুঁজতে গিয়ে দেখলো চিঠি নেই। তখন সে বুঝতে পারলো আশাদ কেন হঠাৎ চলে যাচ্ছে। তারপর এই নিয়ে তাদের একবার কথাও হয়েছিল। আশাদ তার চলে যাওয়ার সিদ্ধান্তে অটল। কিছুক্ষণ পরেই সে বাড়ি থেকে বের হবে এয়ারপোর্টের উদ্দেশ্যে। সবাই তাকে বিদায় জানাতে গেছে, সুপ্রভা যায়নি। সে আশাদকে বিদায় জানাতে চায় না, তাই একাকী বারান্দায় বসে আছে। এখান থেকে গেট দেখা যায়, আশাদ গেলে তাকেও দেখা যাবে। কিছুক্ষণ পর আশাদ আর আহিয়ান গেট দিয়ে বের হলো। সুপ্রভা আড়াল থেকে তাকে দেখল। তার চোখের কোণে অশ্রু। সে মনে মনে আওড়ালো, তুমি আমায় ফেলে রেখে গেল কেন? অনন্তকালের অপেক্ষায়। এই অপেক্ষা এক অনিশ্চিত ভবিষ্যতের। যে ভবিষ্যতে তুমি আমি মিলে আমরা হতাম, ওই ভবিষ্যতে এখন তুমি আর আমি দুজনেই দুই প্রান্তে। আফসোস এই যে এই ব্যস্ত শহরে এত মানুষের ভিড়ে তোমার আর আমার আর কখনো দেখা হবে কি না তা আমি জানি না। আমি পুড়ে ছাই হব তোমার স্মৃতির অনলে। যখনই ভাববো তুমি নেই, তখন অশ্রু এসে জমবে অধিক ক্ষয়। হয়তো কাঁদবো, নয়তো নিজেকে সামলাবো। এই বলে যে এই শহরে সবাই ভালোবাসা পায় না।
প্রথম পরিচ্ছেদের সমাপ্তি। এটার দ্বিতীয় পরিচ্ছেদ শীঘ্রই শুরু করার কথা ছিল, কিন্তু লেখিকা খুব অসুস্থ, তাই কবে শুরু করতে পারবো জানি না। তবে লেখিকা এবং পাঠিকা বেঁচে থাকলে দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে আসবো ইনশাল্লাহ। আর মনগহিনী বৃষ্টি নামে আমার সবচেয়ে বেশি রেসপন্স পাওয়া একটি গল্প, তাই পাঠকদের ধন্যবাদ পাশে থাকার জন্য। আমি সুস্থ হলে আশার সুপ্রভার প্রণয়গাথা শীঘ্রই শুরু করে দেব। তো এই ছিল আমাদের মনগহিনী বৃষ্টি নামে গল্পের প্রথম পরিচ্ছেদ। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।